কি সমস্যা কি? আচ্ছা, কোনো সমস্যা? কোনো সমস্যা আছে? আচ্ছা, তো যার পছন্দ হয় হচ্ছে না উনি সবষ্ট করুক, কি ঠিক কিনা? আমার দিকে তাকা, কিছু বলবেই তো, কিছু বলবেই তো, কিছু গায়ে লাগবে না? লাগবেই তো কিছু গায়ে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে, কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন, কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? সম্মানিত ভাইয়েরা, এই বসেন না, বসেন বসেন, মেহেরবানি করে বসুন। যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না, আমাকে একটু বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে সাজেশন দেন, সমস্যা কি? আমাকে পরামর্শ দিতে পারেন তো, সমস্যা কোথায়? কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন, বসেন জি, বসেন ভাইজান, আপনি বসেন, হ্যাঁ বসেন, জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো? বলেন, আমি কি আমার কোনো কথা বলছি? আব্দুল্লাহ আল আমিন এখানে মাহফিলে আসছে 2018 সালে, কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম। আমরা তো দেশের কোনো ক্ষমতায় ছিলাম না ভাই, আমাকে কেন 250 পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হলো? আল্লামা সাঈদী শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটা সম্পদ ছিলেন তিনি। এজ এ আলেম হিসাবে, একজন নগণ্য ব্যক্তি হিসাবে, আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না? চাপা তো আপনারা কম মারেননি, আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি, তারা কি মামলা দেয়নি, তারা কি বিভিন্ন মামলায় জর্জরিত করে নাই? ও আমি শুধু শুনবো, আমি কিচ্ছু বলবো না, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে, সে আমার বাপ হলেও আমি তাকে ছাড় দেব না। ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, কোরআনকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, অনেক বাজে উক্তি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটু ধৈর্য ধরি, আমি আলোচনা করছি তো, আমি কোন দিকে যাচ্ছি, আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি। কার অবদান? না প্রকৃতির অবদান? কতটা বুঝছেন আপনারা? এরকম বলে কিন্তু সব প্রকৃতি, প্রকৃতির মালিককে আল্লাহ তাআলা। আমার আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে, যত সৃষ্টি রাজি আছে, সকল সৃষ্টি রাজির উপরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে দয়া করে, সবচাইতে মায়া করে বান্দাকে যেটা দিয়েছেন তার নাম হলো কোরআন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان
সূরাটার নাম কি বলুন? কি সূরা? এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বারবার একটা আয়াত বারবার রিপিট করেছেন, বান্দাকে জিজ্ঞাসা করে বারবার একটা আয়াত বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আমার নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ তোমার নাই, আমি তোমাকে সেই সুযোগে দেই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে অনেক নিয়ামতের কথা বর্ণনা করি বারবার এই প্রশ্ন বান্দাকে করেছেন। এই সূরাটার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন নিজের গুণবাচক শব্দ, গুণবাচক নাম প্রয়োগ করে তিনি কোরআন নিয়ে আগে কথা বলেছেন, আর রহমান আল্লামাল কোরআন। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সবচাইতে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে কোরআনে কারীম। সম্মানিত ভাইরা, সেই কালামে হাকিম থেকে কিছু কথা, এই বিশাল দরিয়া থেকে কিছু কথা আমি বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা, খুব বেশি সময় নেব তা না, তবে আমি সবাইকে নিয়ে একসাথে মাহফিলের পরে আমি ফিলিস্তিনবাসীর জন্য, মজলুম মুসলিম জনপদে যেখানে যেখানে মার খাচ্ছে মুসলমান, তাদের জন্য একসাথে আমরা আল্লাহর কাছে চাবো, দোয়া করব। সবাই থাকবেন না শেষ পর্যন্ত? আমাকে কি সবাই সময় দেবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকা। সম্মানিত ভাইয়েরা, আমরা একটি সুন্দর অনুকূল পরিবেশ যে পেয়েছি, এটা ৭১-এর পর থেকে নিয়ে আজ পর্যন্ত অনেক গভর্নমেন্টকে আমরা দেখেছি, ক্ষমতায় আসছে, চলে গেছে, পালাবদল হয়েছে। নিজেদের ভাগ্যের পরিবর্তন হলেও জাতির ভাগ্যের পরিবর্তন হয়নি। বহু আইন পাশ হলেও কোরআনকে অচল করে রাখা হয়েছে। সংসদ চালু থাকলেও সংসদে কোরআনের বিল উত্থাপন করতে মুসলমানরা ব্যর্থতার পরিচয় দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কালামে হাকিমকে শুধু নামাজের কিতাব মনে করলে সম্পূর্ণ ভুল হবে। এই কোরআন শুধু নামাজের কথা বলে না। এই কোরআন এমন কোন সাইড নাই যে বিষয়ে কোরআন কথা বলে না। সম্মানিত বন্ধুগণ, মানব জীবনের জন্য যা প্রয়োজন, কোনো কিছুর একটু অপূর্ণতা এই কিতাবের মধ্যে নেই। এমন কোন সাবজেক্ট নাই যা বাদ পড়েছে। সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সব। আপনি কি চান? আপনি তাহলে যে কিতাবে কোনো কিছু বাদ পড়লো না, সেই কিতাবকে আমরা রাষ্ট্রীয় পর্যায় থেকে রেখেছি না বাদ দিয়েছি? আস্তে কয়, রেখেছি না বাদ দিয়েছি? আলহামদুলিল্লাহ। না কি কবেন? কিছু তো বলেন না আপনারা, একটু কিছু বলেন। কোরআনে কোনো কিছু বাদ পড়ে নাই, কিন্তু আমরা সেই কোরআনটাকে আমরা নিজেরা বাদ দিয়ে দিচ্ছি। এটা তো শুভ সংবাদ না নাকি? বলি, কি বলবেন? নাউজুবিল্লাহ। বলেন কি? নাউজুবিল্লাহ। আমরা ওই সমস্ত আকীদাকে লালন করি না। আমরা আকীদা লালন করি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, হুকুম চলবে তার। আলা লাহুল খালক ওয়াল আমর। হুকুম একমাত্র কার হুকুমে চলবে? সবকিছু আল্লাহর হুকুমে চলবে। চুরি এটা একটা অপরাধ, ডাকাতি একটা অপরাধ, জেনা একটা অপরাধ। আজকে বেলকুচি, সিরাজগঞ্জের বেলকুচিতে একটা নিউজ দেখলাম, 6 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এরকম করে রীতিমতো চলছে। কয়েকদিন আগে পটুয়াখালীর বাউফল উপজেলায় একটা মেয়ে বোরকা পরিহিত অবস্থায় পরীক্ষার হলে ঢুকতে চেয়েছে। তাকে কোন এক অফিসার, নন মুসলিম একজন অফিসার তাকে
বলেছে শর্ত হলো পরীক্ষার হলে ঢুকতে দেব, বোরকা পরা যাবে না। তো এই যে নোংরামি, ইসলামের বিরুদ্ধে কর্মকাণ্ডগুলো কিন্তু এখনো চলছে। একটা অপশক্তি পিছনে লেগে আছে, শক্ত হাতে দমন করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এ রাষ্ট্রকে বিভিন্নভাবে বিশ্বের দরবারে অপপ্রচার চালিয়ে বিভিন্ন নাটক সাজানো হয়েছে দীর্ঘ 16 বছরে। জঙ্গির মামলা দেওয়া হয়েছে, যেটা জামিন অযোগ্য মামলা, জামিনযোগ্য নয়। এই ফাঁদে পড়েছেন বহু আলেম ওলামা, কিন্তু সেই জঙ্গির নাটক কিন্তু এখন আমরা 8 মাস যাবত দেখি না। আছে কি কোথাও কি দেখছেন যে জঙ্গির অভিযানে কেউ বের হয়েছে? এরকম কি দেখছেন? র্যাব, কোবরা, সিতা, পুলিশ, সোর্স কেউ গেছে কি? এরকম দেখছেন আপনারা 8 মাসে? 8 মাসে কিন্তু কোনো জঙ্গি অভিযান পরিচালিত হয়নি, পরিচালনা হয়নি। জঙ্গির কোনো নাটক মঞ্চস্থ হয়নি। জঙ্গির নাটক মঞ্চস্থ হবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি তো এখন দেশেই নাই, দিল্লি গিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মরিয়া হয়ে উঠেছে একটা অপশক্তি আমার দেশে। এখনো তারা ঘাপটি মেরে বসে আছে। সুযোগ পেলে আবার তারা সবল দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমাদের সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য আমার আপনার জীবনে কিছু গুণ অর্জন করতে হবে, নচেত আমি যতই চেষ্টা করি আমি টিকতে পারবো না। আগে কোনো কাজ দরকার না, যোগ্যতা দরকার। বলেন আগে কি দরকার? বলেন। আপনি কাজ করবেন কিন্তু যোগ্যতাই নেই, পারবেন আপনি? সফল হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। জান্নাতের উপযোগী হতে হবে, জান্নাতের যাওয়ার অনুকূল আমল। আমি কোরআন এবং হাদিসকে সামনে রেখে জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয় কাজ। কয়টা করণীয় কাজ বলেন তো? 15টা করণীয় কাজ। কি কি আমি একটা একটা করে আজকে অল্প সময়ের মধ্যেই বলার চেষ্টা করছি। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। যে আমি খুবই আনন্দিত এই গভীর রাতে আপনারা প্রচন্ড তাপদাহকে, গরমকে উপেক্ষা করে বসে আছেন। এই 2-3 দিন যাবৎ প্রচন্ড তাপদাহ চলছে। রাজশাহীতে আজকে কত ডিগ্রি ছিল জানি না, তবে 40, 42, 43, 44 এটা কমন হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি তোমার বান্দাদের জন্য জমিনের সকল গরমকে তুমি আল্লাহ শীতল বানায়া দাও। আমাদের যেন কষ্টের কারণ না হয়। আল্লাহ তুমি আমাদের জন্য সকল পরিবেশের সকল কিছুকে তুমি আল্লাহ ইজি, স্বাভাবিক করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অতি ঠান্ডাও বেকায়দা, অতি গরমও বেকায়দা, এবং এটাকে আমরা রহমত মনে করবো না, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে সিগন্যাল, এটা ভাববো আমরা। সম্মানিত ভাইয়েরা, সবাই কি জান্নাত পেতে রাজি আছেন? সবাই কি জান্নাত চান? নামাজ না পড়ে, নামাজ না পড়ে জান্নাত চাওয়ার লোক আমার দেশে কম না বেশি? বলেন বলেন বেশি। 100-তে 5 জন নামাজ পড়ে। 100 জনে কয়জন? বাকি 95 জনকে আপনি প্রশ্ন করুন, ভাই তুমি কি জান্নাত পেতে চাও? হ্যাঁ, অবশ্যই জান্নাত পেতে চাই। নামাজ না পড়ি ঈমান কি নাই আমার? আবার যদি কেউ কোনো পীরের মুরিদ যদি হতে পারে একবার, বলে আমি তো পীরের মুরিদ হয়েই গেছি, হাসরের দিন আমার পীর কেবলার ঠ্যাং ধইরা এক চোটে জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। যা তুই জাহান্নামে। জান্নাত যাওয়ার জন্য অন্যের আমল দরকার না নিজের আমল দরকার? অন্যের আমল না নিজের আমল? বান্দা শুধু ধান্দা খোঁজে, বাপ নামাজ পড়ে না, হুজুর ছেলেকে হিফজু মাদ্রাসায় দিছে। আমার ছেলে এত সুন্দর নামাজ পড়ে, এত সুন্দর ছেলে, হুজুর আপনি আমার ছেলেটার জন্য দোয়া করবেন। তো আমি বলি, ভাই আপনি হাফেজের বাপ হবেন তো দাড়ি ছাড়া মোস কেন?
দাড়ি ছাড়া মোষ কেন? ইসলাম কি দাড়ি রাখতে বলে না মোষ রাখতে বলে? বলেন 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 বলেন। আজকে সমাজের নেতাগুলো দাড়িওয়ালা না মোষওয়ালা? কি এটা কি সোজা কাম না উল্টা কাম? আমরা মোষওয়ালা হাইব্রিড জাতের নেতার নেতৃত্ব আমরা দেখতে চাই না। বেনামাজি নেতার নেতৃত্ব আর জমিনে চলবে না। সব দেখা শেষ, দেখেছি আমরা, সব দেখা শেষ করেছি। ৭১ থেকে ২০২৫ খুব আগাম নির্বাচনের জন্য সব অস্থির হয়ে গেছে। ইলেকশন ইলেকশন মানে কি জানেন? খাবো খাবো। আমি কি ভুল বলতেছি? এটাই তো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নির্বাচন না দিয়েছিলেন, নির্বাচন দেননি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও নির্বাচন ছাড়া ছিলেন কিছুদিন, দেননি। চাচা তো ৯ বছর দেয়নি নাই। চাচা কয় বছর? আর বিগত সরকার কত বছর? ১৬ বছর। ফেরাউন বেঁচে ছিল ১৬০০ বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম? চরিত্রে কিছু মিল আছে, যে চরিত্রের মিল আছে না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য ৪০,০০০ শিশুকে হত্যা করেছিল। আর বিগত ১৬ বছরে ৬০,০০০ মানুষকে খুন করা হয়েছে। মিল আছে না? মিল আছে। মনে হয় রাগ করতেছেন আপনারা? রাগ করলেও যায় আসে না। কি রাগ করলেও যায় আসে না। বহু জ্বালা সহ্য করছে। মাহফিলে বসতে দেয়নি, কথা বলতে দেয়নি, ডানে বামে কিরামন কাতিবিন বসে রাখছে। ঘন ঘন থানায় ফোন দিয়েছে পাতি নেতাগুলো। এই পাতি নেতাগুলো কিন্তু নাই এখন, সব ফেরেশতা হয়ে উধাও হয়ে গেছে। সব কি হয়েছে? সব ফেরেশতা। ফেরেশতাও দেখা যায় না, ওদেরও দেখা যায়। যাক, ওরা ফেরেশতার সঙ্গে চলাফেরা করুক। আমরা দেখে শেষ করেছি। তাহলে নির্বাচন ছাড়া যদি ১৬ বছর থাকা যায়, এত তাড়াহুড়ো কেন? এত তাড়াহুড়ো কেন? আমরা সংস্কার দেখতে চাই। আমরা প্রতিটি হত্যার বিচার আমরা বাংলার জমিনে দেখতে চাই। রক্তের তো দাগ শুকাই নাই। ওই ২০০০ আমাদের সন্তানরা যে রাজপথে জীবন দিল জুলাইয়ে, তাদের মার চোখের পানি কি শুকাইছে? যার সন্তান মরছে সে বুঝে। ওই নেতাগুলোর সন্তান তো দেশেই পড়ে না। দেশে কোনো বিয়েই বাড়িও নাই, সব বিয়েই বাড়ি বানাইছে ইউরোপ আর আমেরিকা। আর বলে দেশকে খুব ভালোবাসে। কি কথা বুঝতেছেন কি আপনারা? ছেলেকে বিয়ে করেছে আমেরিকা, ১৪ গোষ্ঠী সব ইউরোপ আমেরিকা। বলে আমরা দেশ প্রেমিক। দেশের ম্যাক্সিমাম সিংহভাগ টাকা তারা দেশ থেকে পাচার করেছে। একটা পাগলও এই অঙ্ক বুঝে, একটা পাগলও বুঝে। এত বোকার জাতিকে বানানো আর সম্ভব না। জাতি সচেতন, জাতির সামনের দিকে এগিয়ে যাবে ইসলামকে সামনে রেখে। কেউ দেশ শাসন করেছে ৯ বছর, ১৬ বছর, ২৫ বছর। কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ, কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেলছি মনে হয়। সবাই কি জান্নাত পেতে রাজি আছি?
কি নামাজ না পড়া? বলেন কি নামাজ পড়বেন তো সবাই? শুক্রবার শুক্রবার রমজান মাস একদিন না 7 দিনই? বলেন। জি, একদিন মানে জুমার দিন, 7 দিন মানে 5 ওয়াক্ত। বলি আলহামদুলিল্লাহ। আবার কিছু কিছু আছে সিজনাল মুসল্লি। কি মুসল্লি বলেন? আর কিছু আছে হলো বিপদ আলী। বিপদ আলী যখন বিপদ আসে তখন ধরে। বাপ মরে গেছে, জানা যায় যাই ওযু ছাড়াই জানা যাবে। কি ছাড়া? ওযু ছাড়া। এরকম মুসল্লি হওয়া যাবে না। জান্নাত পেতে হলে 1 নম্বর কন্ডিশন হচ্ছে নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। জান্নাত প্রাপ্তির জন্য 15টা করণীয়, একটাও কিন্তু বলি নাই আমি আলোচনার সূচনায়। সূরাতুল কাহাফের শেষ থেকে কয়েকটা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ। কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি? পাহাড়ের গুহা। একটা পাহাড়, তার মাঝে যে কিছু গুহা থাকে এটাকে আরবিতে কাহাফ বলা হয়। কি বলা হয়? কাহাফ, দ্য কেভ। সূরাতুল কাহাফ। আল্লাহ রাব্বুল আলামিন أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا। এই আয়াত থেকে কাহাফ নামটা নিয়ে, কাহাফ শব্দটা নিয়ে সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল কাহাফ। নাজিল হয়েছে মক্কায়। কোথায়? কোথায় নাজিল হয়েছে? আমার নবীকে প্রশ্ন করা হলো আসহাবে কাহাফ কারা? যুলকারনাইনকে, রূহটা কি? এই 3টে বিষয়ে যখন প্রশ্ন করা হলো, আমার নবীজি বললেন তোমরা আমাকে যে প্রশ্ন করেছো এই প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব। কিন্তু সেই দিন তিনি ইনশাআল্লাহ শব্দটা বলতে ভুলে গেছেন। সব কাজে ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যে কোনো কাজ ভবিষ্যতের জন্য করব বলে ফেলবো ইনশা, অমুকের বাড়ি পুড়ে ফেলবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা বলা যাবে? সব কাজে বিসমিল্লাহ বলবো, তবে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ খাবে। কি বিসমিল্লাহ? বিড়ি খাইতে বিসমিল্লাহ বলা যাবে না? কি করবেন বলেন? হ্যাঁ বলেন। তাহলে বিড়ি যদি খান আপনি, তাহলে বিড়ি খাওয়ার আগে কি কবেনটাকে বলেন? কি বলবেন বলেন? ভাত খেতে কি বলি আমরা? জোরে বলেন। ফল খেতে কি বলি? সব খাবারে কি বলি? গাঁজা খেতে কি বলি? আছে দোয়া আছে। একটু চিন্তাও তো করি না যে এই যে স্মোকিংটা করছি, এই যে নেশাগুলো করতেছে, নেশা তো করার দোয়াও নাই। দোয়া বললে তো আরেক গুনাহ হবে। খারাপ কামের কি দোয়া থাকে? আল্লাহ তোমার নামে চুরি করা শুরু করলাম, ইনশাআল্লাহ শব্দ কখনো বাদ দেওয়া যাবে না। আমি কালকে যাব ইনশাআল্লাহ, এই কাজটা করব ইনশাআল্লাহ। যে কোনো কাজ আপনি করতে যাবেন ইনশাআল্লাহ বললে পরে বরকত দিয়ে দিবেন তিনি আমার কে? আমার নবী যে সেই দিন হঠাৎ করে সেই সবসময় ইনশাআল্লাহ বলেন, কিন্তু এই 3টা প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে তিনি বলছেন এই 3টা প্রশ্নের জবাব আমি আগামীকালকে দেব ইনশাআল্লাহ। সেদিন বাদ পড়েছে। তিনি আয়াত নাজিলের অপেক্ষায় ছিলেন, ওহী নাজিলের অপেক্ষায় তিনি ছিলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে গেল। বেশ কিছু সময় যখন চলে গেল, শেষ পর্যন্ত আরবের কুরাইশরা বলে ফেললো মুহাম্মাদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গেছে। যেরকম নাউজুবিল্লাহ। এমন ধরনের হেয় প্রতিপন্ন করে আমার নবীর সামনে তারা গালমন্দ বিভিন্ন কটু কথা হেয় প্রতিপন্ন করে কথা বলা শুরু করে দিল। আমার নবী যে চুপচাপ থাকলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হলো, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কখনো
কোনো কাজের ইচ্ছা করতে নিয়ে কখনো ইনশাল্লাহ শব্দটা বাদ দিবেন না। কখনো বলবেন না আমি আগামীকালকে এই কাজটা করব, কিন্তু ইনশাল্লাহ বাদ দিবেন না, সাথে ইনশাল্লাহ বলবেন। যে বান্দা সকল কাজে ভবিষ্যৎ কোনো কাজ বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ বলবে, আল্লাহ তার সমস্ত কাজের মধ্যে 16 আনা বরকত দিয়ে ভরপুর করে দেয়। কার কথা? আল্লাহর কথা। কি সমস্যা? আচ্ছা, কোন সমস্যা? কোন সমস্যা আছে? আচ্ছা, তো যার পছন্দ হচ্ছে না উনি সবচেয়ে করুক, কি ঠিক কিনা? আমার দিকে তাকা, কিছু বলবেই তো, কিছু বলবেই তো, কিছু গায়ে লাগবে না? লাগবেই তো কিছু গায়ে। সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে যদি কেউ কোনো বেয়াদবি করে, আর এই বেয়াদবি যদি আল্লাহর তালিকাভুক্ত হয়, লানতের শিকার হবে সে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আল্লামা সাঈদীর মতো মানুষকে পরিকল্পিত নাটক সাজায় হত্যা করা হয়েছে কেন? সম্মানিত ভাইয়েরা, এই বসেন না, বসেন বসেন, মেহেরবানি করে বসুন। যিনি কথা বলছেন তিনি মঞ্চে এসে বসেন না, আমাকে একটু বলেন, আমাকে পরামর্শ দেন, আমাকে সাজেশন দেন, সমস্যা কি? আমাকে পরামর্শ দিতে পারেন তো, সমস্যা কোথায়? কিন্তু এখানে এখানে বড় আওয়াজে কথা বলবেন, বসেন জি বসেন ভাইজান, আপনি বসেন, হ্যাঁ বসেন, জি অবশ্য, আলহামদুলিল্লাহ। আমি কি আমার কোনো কথা বলছি বলেন তো? বলেন, আমি কি আমার কোনো কথা বলছি? আব্দুল্লাহ আল আমিন এখানে মাহফিলে আসছে 2018 সালে। কোরআনের কথা বলে আমি আমার বাড়িতে ফিরলাম। আমরা তো দেশের কোনো ক্ষমতায় ছিলাম না ভাই, আমাকে কেন 250 পুলিশ বাড়ি ঘেরাও করে গ্রেফতার করা হলো? আল্লামা সাঈদী শুধু এই দেশ নয়, গোটা পৃথিবীর মুসলিম উম্মার একটা সম্পদ ছিলেন তিনি। এজ এ আলেম হিসাবে, একজন নগণ্য ব্যক্তি হিসাবে, আলেম হিসাবে কি আলেমের পক্ষে কথা বলার প্রয়োজন আছে না? চাপা তো আপনারা কম মারেননি, আমাদের বিরুদ্ধে তারা কথা বলেনি, তারা কি মামলা দেয়নি, তারা কি বিভিন্ন মামলায় জর্জরিত করে নাই? ও আমি শুধু শুনবো, আমি কিচ্ছু বলবো না, এটা কেমন কথা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহি ইসলামকে নিয়ে যারাই কথা বলবে সে আমার বাপ হলেও আমি তাকে ছাড় দেব না। ইসলামকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, কোরআনকে নিয়ে বারবার আঘাত করা হয়েছে, অনেক বাজে উক্তি করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, একটু ধৈর্য ধরি, আমি আলোচনা করছি তো, আমি কোন দিকে যাচ্ছি, আমি তো একটা প্রেক্ষাপট তুলে ধরেছি। আমরা আমাদের টার্গেট তো একটাই, আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন? জান্নাত পেতে চাই। তো জান্নাত পেতে হলে কি আপনি খুন করে জান্নাতে যাবেন? আর খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? আপনি খুনির পক্ষে থাকলে জান্নাত পাবেন? পাবেন না। আমি খুনির জন্য দোয়া করব নাকি?
এরকম হুজুর তো আমরা হতে পারবো না। মদের ফ্যাক্টরি বানাইছে, হুজুর আপনি দোয়া করেন, আল্লাহ তুমি মদের ফ্যাক্টরিতে বরকত দিয়ে দাও। এই দোয়া কি করা যাবে? সিনেমা হল উদ্বোধন হবে, আল্লাহ সিনেমা হলের কাস্টমার বাড়ায় দাও। এমন দোয়া কি আমার দ্বারা করা সম্ভব হবে বলেন? হবে না। বিশ্বের ইতিহাসে আমি এমন রেকর্ড পাইনি যে দেশের সরকার প্রধানও পালায়, বাইতুল মুকাররমের খতিবও পালায়। ওরাই ওইরকম ওয়াজ করবে, আমাদের দ্বারা সম্ভব না। আমার আল্লাহ আছেন, কোনো সমস্যা নাই। সম্মানিত বন্ধুগণ, যারা হয়তো না বুঝে কথা বলছেন, আমি কিন্তু একটাও বানিয়ে বানিয়ে অযৌক্তিক ভাবে একটা কথা আমি বলতেছি না। প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে না নাই বলেন? প্রমাণও আছে। শোনেন, আবু জেহেল জুলুম করবে, রাষ্ট্র চালাবে, মদ খাবে, জেনা করবে, রাসূল শুধু নামাজ পড়বেন, এটা হতে পারে না। এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছি নির্দিষ্ট কোন দলের নাম নিয়েছে বলেন তো? আমি বলেছি সব তো দেখা শেষ করলাম, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। এটা যদি কারো গায়ে লাগে, ওর মতো শয়তান দুনিয়াতে আর নাই। যারা কোরআন চায় না ওটা মুনাফিক। যারা কোরআন সব জায়গায় চায় না, ওদের ঈমান আনা হয় নাই, নতুন করে ঈমান আনতে হবে। নতুন করে ঈমান আনতে হবে। আবু জেহেল ঈমান আনতে চাইছিল। আবু জেহেল কইছিল, শোনো, মদও থাকুক, জেনাও থাকুক, নামাজও থাকুক, তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তোমার মানে বিয়ে করব, বউ খ্রিস্টান, আমি মুসলমান। ওদের ধর্ম তো এটাই। তো আসতে কোন কেন? স্বামী খ্রিস্টান, স্বামী মুসলমান, বউটা হলো খ্রিস্টান। বাচ্চা কি হবে? কোন বাচ্চা কি হবে? গাধার ঘোড়ার মিলনে যে বাচ্চা, তার নাম হলো খচ্চর। খচ্চরদের নেতৃত্বে বাংলার জমিনে বাস্তবায়ন হতে দেব না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা মাহফিলটাকে সকল কিছুর ঊর্ধ্বে রাখতে চাই। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট মনে করা যাবে না। জি, একটু বসেন। আমারে 2018 সালে কোনো কারণ নাই আমাকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। থানায় ঢুকলাম, ওসি সাহেব কান্দে। আমারে দেখো, ভাই ভাই কান্দেন কেন? হুজুর আপনাকে দেখে খুব মায়া লাগতেছে। ধরলেন কেন? হুজুর কি করবো, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ঈমান বাঁচান তো নফল। এগুলোই চলেছে। সব সেকলকে ভেঙ্গে চুরমার করে দিয়েছে। পুলিশরা গুলি করে, পুলিশের সন্তান রাজপথে নেমে লড়াই করে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, রাগ করা যাবে না। মন খারাপ করবেন কেন? মন খারাপ করলে তো সমস্যা। যা বাস্তব তাই বলছি। ব্যক্তি জীবনে ইসলাম নাই, পারিবারিক জীবনে ইসলাম নাই। এগুলো আমরা বুঝি সবকিছু।
ইসলাম মানবে, নেতৃত্ব মানবো, ইসলাম মানবে না, নেতৃত্ব মানবো। সোজা কথা। বলেন তো এই দেশে যত দল আছে ম্যাক্সিমাম দলের নেতাদের কর্মীদের উদ্দেশ্যে কি নামাজের কোনো বয়ান আছে? বলেন নামাজের কোনো বয়ান আছে? নামাজের কোনো বয়ান নেই। জনসভার ডাক দেয়, জোহর হয়, আসর হয়, মাগরিব হয়, এশা হয়। নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না। যে নেতা নামাজ পড়ে না, নামাজের কর্মসূচি যে নেতৃত্বে নাই, ওই দল করা হারাম, ওই নেতৃত্ব মানে হারাম 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 হারাম। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই বক্তব্য শুধু আপনি শুনছেন, গোটা দুনিয়া শুনতেছে, গোটা দুনিয়া। শুধু চারঘাটে কথাগুলো যাচ্ছে না, কোটি কোটি মানুষের কাছে আলোচনা চলে যাচ্ছে। আমরা মেপে মেপে কথা বলি, আজে বাজে কোনো কথা আমাদের মুখ থেকে বের হয় না। 27 বছর মাহফিল অঙ্গনে কথা বলি, 27 বছর। রাজশাহীর মাদ্রাসা মাঠ, পাবনার দারুল আমান ট্রাস্ট, এবার চিটাগাংয়ের প্যারেড ময়দান 18 বছর ফেরেশতারা মাহফিল বন্ধ রাখছিল, এবার মাহফিল শুরু হয়েছে। সিলেটের এমসি কলেজ মাঠ এবার শুরু হয়েছে। মাহফিলগুলো সব বন্ধ করে রাখা হয়েছিল। নাটক তো ঠিকই চালাইছেন, সিনেমা ঠিকই চালাইছেন, আকাম কুকাম, মদের বার, নাইট ক্লাব, জেনার লাইসেন্স, মদের লাইসেন্স সব দিয়েছেন। আমরা দোয়া করে দেব না? আমরা দোয়া করে দেব? আমরা সম্মানিত ভাইয়েরা, ইসলাম শব্দ তাদের কাছে পছন্দ না। ইসলাম শুনলে ওদের গা জ্বালা পোড়া করে। দেখেন, কবি নজরুল ইসলাম কলেজ ছিল ইসলামবাদ, সলিমুল্লাহ মুসলিম হল ছিল মুসলিম শব্দবাদ। কি আমি কি ভুল বলতেছি? সংবিধানে বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহ বাদ দিয়েছে। যারা আল্লাহকে বাদ দেয় তারা আমাদের বন্ধু হতে পারে না। বাদ দেয়নি বিসমিল্লাহ। বিসমিল্লাহ সহ্য হয় না, ইসলাম সহ্য হয় না, মুসলিম নাম সহ্য হয় না। আর কি শুনবেন বলেন? আরো বলবো, আজকে ওয়াজ এইরকমই হবে। দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে এই কথা বলবেন, আমরা মেনে নেব। আমার ভাইকে খুন করা হয়েছে, আমাদের আলেম ওলামাকে দু পা খাড়া করে টাঙ্গায় পিটানো হয়েছে। আমরা ওইরকম প্রতিশোধ নিতে জানি না। আমরা আমাদের মধ্যে দয়া মায়া কাজ করে, আমরা মোহাব্বত করি। ভাই আসেন, যা ভুল করেছি আমরা ঠিকঠাক করে কাঁধে কাঁধ মিলে জান্নাতের লাইনে উঠি। ইসলামের রাজনীতি আছে না নাই? আছে না নাই? যে বলবে রাজনীতির কথা কেন বলো এখানে, ও তো ইমানই নাই। ইসলামের রাজনীতি আছে না নাই? ওদের কথা কি জানেন? হুজুর ওয়াজ করতে আসছেন, আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়া আমরা দেখব। ওই দিন শেষ, আর তোদের দুনিয়া দেখতে দেব না। আঠারো বছর 16 বছর আমাদেরকে তাই বলছে। হুজুর ওয়াজ আসছেন, ভালো কথা, একটা কথাও কিন্তু বলা যাবে না, শুধু আকাশ নিয়ে কবেন আর কবর নিয়ে কবেন, দুনিয়াটা আমরা দেখব। কত বড় শয়তান দেখেন। সম্মানিত ভাইরা, আমি দরদ নিয়ে বলি, আমি মোহাব্বত নিয়ে বলি। ভাইরে, সবাই চলে যাব, জীবনের যোগ বিয়োগ যেটি মিলান না কেন, ভাগফল কিন্তু মৃত্যু। আপনি কিন্তু একা। আপনি কার পিছনে যাচ্ছেন এটা মাথায় নেবেন। হাসরের দিন আপনি যার পিছনে যাচ্ছেন তাকে নিয়ে কিন্তু আপনাকে হাসির উঠতে হবে। আপনি কোন লিডারকে মানেন যে লিডার জানাজার নামাজ পড়াতে পারে না? হ্যাঁ, লজ্জা থাকা দরকার তো আপনার। আপনার দলের নেতা একজন হিন্দু হয়, আপনি তার
অনুসারী হবেন, এটা কোন ইমানদার আপনি বলেন? আমি হিন্দু ভাইকে কটাক্ষ করছি না, হিন্দু ভাইরা হিন্দু ভাইদের নেতৃত্ব দিবেন, সমস্যা নেই। মুসলমানের নেতৃত্ব হিন্দু দিতে পারবে কি দিতে পারবে?